ওটা আল্লাহর কাছে দরখাস্ত করে, মালিক আমার জবান খুলে দাও, তোমার আলিমাকে আমি একটা জবাব দিতে চাই, আমার মনের কথাটা বলতে চাই। আল্লাহ ওটের দরখাস্ত কবুল করে ওটের জবান খুলে দিলেন। ওট এবার ডাকতে বলেন, রে আলেমা শুনো, আমার যদি বাইরাইতে মক্কা আর তাইফের চাবুক যদি শেষ করে দাও, বাইরাইতে আমি উট দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে পারে, কিন্তু একটু চুল পরিমাণও আগাবো না। কারণ কি জানুনি, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু বানাইতেন না, ওই নবীকে তোমার স্বামীর পিছনে বসাইয়া আমি উঠতে যদি বাইরাও, আমি উঠ বিন্দু পরিমাণও আগাবো না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. كريم السجايا جميل الصيام، نبي الورى
شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو يا مر مسكن حوالي كعبة هو يا مر مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله সবাই জবান খুলে আল্লাহর নামের জিকির করে ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha oh la ilaha illallah la ilaha illallah subhanallah la ilaha la সবাই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম সর্বপ্রথম সে মহামনিব রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার জুমার নামাজের পূর্বক্ষণে কিছু আলোচনা করার শোনার তৌফিকটুকু দান করেছেন সেজন্য সেই মহামনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি অন্তরের গভীর থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া জ্ঞাপন করি যে বিশ্বের আনাচে কানাচে আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত মুসলমানেরা তাদের জবান দিয়ে বাক শক্তি দিয়ে নিজের হক কথাগুলো বলার শক্তি সাহস পাইতেছেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগটুকু করে দিয়েছেন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি যাই হোক আমাদের গত জুমায় সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের আলোচনা শুরু হয়েছে আমাদের আলোচনা চলতেছিল মাহে রবিউল আউয়াল সম্পর্কে সিরাতুন নবী নবীজির সিরাত নবীজির জীবনী সম্পর্কে আমরা বলেছিলাম যে নবীজির সিরাতের কয়েকটা অংশ আছে কয়েকটা শাখা পোশাক আছে এর মধ্যে গত জুমায় আমরা মুজিজাতুন নবী এই সম্পর্কে আলোচনা করেছিলাম বাকি রয়েছিল আমাদের ওয়ালাদাতুন নবী মিলাদুন নবী যাকে বলা হয় আরেকটি হলো দালাইলুন নবী অর্থাৎ নবীজির জন্মের সময় কি কি ঘটনা ঘটেছিল জন্মের আগে কি কি ঘটনা ঘটেছিল দালাইলুন নবী অর্থাৎ নবী এই কারণে নবী এই ঘটনার সাক্ষী প্রমাণ দেয় যে ছোটবেলা থেকে এই ঘটনাগুলো প্রমাণ হয়েছে যার সাক্ষী হলে তিনি ভবিষ্যতে নবী হবেন আলোচনার এক ফাঁকে বলেছিলাম যে আমাদের দেশে সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে আমাদের কি দ্বন্দ্ব
তো আজ বুঝতে পারবো যে সিরাতুন নবী আর মিলাদুন নবী দুটোটা আলাদা কোনো বিষয় নেই, দুটোটা একই বিষয়। অর্থাৎ সিরাতুন নবী অর্থ হলো রসুলের জীবনী, মিলাদুন নবী মানে হলো রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা। তাহলে এই সিরাতুন নবীর অংশ হলো কি মিলাদুন নবী, অর্থাৎ রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা। নবীজির জন্ম আর আমার আপনার জন্ম কি একইভাবে হয়েছে? আপনারা কথার একটু জবাব দেবেন। আমার আপনার জন্ম আর নবীজির জন্ম কি একইভাবে হয়েছে? আমার আপনার জন্ম আর বিশ্ব নবীর জন্ম একভাবে হয় না। আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার মায়ের গর্ভটা পেটটা অন্যান্য সময়ের চাইতে একটু কি গর্ভবতী দেখা যাচ্ছিল, অর্থাৎ পেট অন্যান্য সময়ের চাইতে একটু বড় দেখা গিয়েছিল। কিন্তু বিশ্বনবী যখন দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভ ছিলেন, নবীজি গর্ভে আসার আগে নবীজির মায়ের পেট যেমন ছিল, গর্ভে আসার পরেও নবীজির মায়ের পেট তেমনই ছিল। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মা আমেনা বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি বিশ্ব নবীজির মা আমেনা বলি, পৃথিবীর মানুষ যখন মায়ের গর্ভে আগমন করে, স্বাভাবিক মা দুঃখিনীরা একটা ব্যথায় কি হয়, নির্যাতিত হয়, একটা বেদনা আছে। আল্লাহর নবী বিশ্ব নবীর মা আমেনা বলেন, আমার ছেলে মুহাম্মদ যখন আমার গর্ভে আসলো, 10 মাস 10 দিনের ভিতরে আমি আমেনা কোনোদিন ব্যথা অনুভব করি নাই। শুধু তাই নয়, নবীর মা আমেনা বলেন, মানুষ যখন দুনিয়াতে আগমন করে, মায়ের একটা প্রসব বেদনা এমন হয়, যে বেদনার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন প্রসব বেদনা কেমন কঠিন। নবী বলেন, প্রসব বেদনার সময় যদি কোনো মা দুনিয়ার জগৎ থেকে যদি বিদায় নিয়ে চলে যায়, আমি আল্লাহ তাআলা তার শহীদের মর্যাদা দেই। আর যদি কোনো মা এই প্রসব বেদনার সময় দুনিয়াতে বেঁচে থাকে, আল্লাহর নবী বলেন, জিহাদের ময়দান থেকে যারা যুদ্ধের ময়দানে যায়, ফিরে আসলে তাদেরকে মুজাহিদ বলা হয়। আমি মহান আল্লাহ রব্বুল আলামিন মুজাহিদের সব তার আমল নামায় লিখে দেয়, অর্থাৎ গাজীর সব তার আমল নামায় লিখে দেয়। কেমন কষ্ট ওই সময়। এরপরে আল্লাহর নবী মা আমেনা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ছেলে মুহাম্মদ যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছে, ওই দিন আমি আমেনা কোনো প্রসব বেদনা টের পাই নাই। শুধু তাই নয়, আল্লাহর নবী যেদিন দুনিয়ার জগতে আগমন করেন, বরকত আর বরকত, কেমন বরকত। আল্লাহর নবীর মা বলেন, আকাশের তারকারা যেগুলো এমন নিকটে এসেছে, আমি আমেনা তাকে দেখি এত নিকটে এসেছে, আমি আমেনা ইচ্ছা করলে হাত দ্বারা ধরতে পারতাম। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীর জন্মের কথা শুনে আমি গেলাম নবীজিকে দেখার জন্য। যাইয়া দেখি আকাশের চন্দ্রগুলা চন্দ্রটা এমন কাছে আসছে, আমার ভাতিজা মুহাম্মদ যখন নাকি আকাশের চন্দ্রের দিকে তাকায়া, যখন তার চেহারাটা ডাইন দিকে মোছর দেয়, আকাশের চন্দ্র ডাইনের দিকে মোছর দেয়। আমার ভাতিজা যখন করল বাম দিকে ঘুরায়, আকাশের চন্দ্র বাম দিকে ঘুরে। কারে জায়গায় আশ্চর্য হয়ে গেল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন নাকি বড় হয়ে গেলাম, মুসলমান হইয়া আমার ভাতিজা
মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বললাম, ও ভাতিজা মুহাম্মদ, তোমার জন্মের সময় আমি দেখেছি, তুমি জন্মের সময় আকাশের তারকাগুলো এত নিকটে এসেছে। ভাতিজা রে, আমি তাকে দেখেছি আকাশের চন্দ্র এত নিকটে এসেছে। রে ভাতিজা, তোমার চেহারা যখন ডান দিকে ঘোরাও, আকাশের চন্দ্র ডান দিকে ঘুরে। তোমার চেহারা যখন বাম দিকে ঘোরাও, আকাশের চন্দ্র বাম দিকে ঘুরে। এটা বুঝতে পারলাম না, কারণ কি? আল্লাহর নবী বলেন, চাচা শোনো, দুনিয়াতে যখন কোনো সন্তান যখন জন্মগ্রহণ করে, স্বাভাবিক সন্তান জন্ম নেওয়ার পরে দুনিয়াতে আইসা তারা কান্নাকাটি করে। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পরে যেন না কান্দি, অন্যান্য মানুষের মতন যেন আমার জন্ম না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চন্দ্রে আমি বিশ্ব নবীর সামনে না আমাকে আনন্দ দিয়েছে, যেন আমি বিশ্ব নবীজি না কান্দি। নবীর মা আমেনা বলেন, যখন আমার সন্তান দুনিয়াতে এসেছে, আসার সঙ্গে সঙ্গে আমি আমেনার ঘরটা আলোকিত হয়ে গেছে। নবীজি দুনিয়াতে আসছিলেন সুবে সাদিকের সময়, অন্ধকার রজনীতে। সুবে সাদিকের সময় কি থাকে? অন্ধকার থাকে না ঘর? যে এই অন্ধকারের সময় যখন আসলো, তখন তাকায় দেখি আমার ছেলের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে গেল। আমি আমার ছেলেকে দিলাম দাসী উম্মে আইমানের কাছে। উম্মে আইমান যখন কুলে নিল, আমার ছেলের আলোতে তার চেহারা আলোকিত হয়ে গেল। হঠাৎ তাকে দেখি ঘর অন্ধকার হয়ে গেল। আমি আমার দাসী উম্মে আইমানকে বললাম, উম্মে আইমান, বিষয় বুঝতে পারলাম না, এতক্ষণ দেখলাম ঘর আলোকিত হয়ে গেল, হঠাৎ কেন অন্ধকার হয়ে গেল? আমি উম্মে আইমান রে, সাবধান করে ধরে রাখিস, ওই সময় জিনভূতের যুগ ছিল, যে আমার ছেলেকে নিয়ে যায়। উম্মে আইমান বললেন, তুমি বলার আগে কে যেন আমার কোল থেকে তোমার ছেলেকে নিয়ে গেল। এমনিতে আমেনা কাঁদে আর বলেন, আল্লাহ, ভাগ্য গুণে পেয়েছিলাম, কিন্তু এই ভাগ্য হারা হয়ে গেলাম, কেন জানি আমার সন্তানটাকে নিয়ে গেছে। এমনিতে গাইবে তোমার ছেলেকে কেউ নেই নাই, কেউ নিতে পারে না, কারণ তোমার ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষণাবেক্ষণকারী হলাম আমি আল্লাহ। আমেনা রে শুনো, তোমার ছেলে যে যেদিন নাকি আমি দুনিয়াতে পদার্পণ করব, দিনে আমার কাছে আবদার দিল, হে প্রভু, যে নবীরা দুনিয়ার জগতে না বানাইলে আসমান জমিন বানাইতেন না, যেই দুনিয়ার মধ্যে যেই নবীর না বানাইলে কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ গো, ওই নবীরা আমি দিনের মধ্যে পাঠায়েন, তাহলে আমি দিন গৌরবান্বিত হয়ে যাব। রাতে আমার কাছে দরখাস্ত দিল, হ্যাঁ আসমানের মালিক, আমি রাত এমনিতে আমাকে কেউ ভালো পায় না। মানুষ চুরি ডাকাতি জিনাই অন্যার বিবিচার সব কিছু রাতের বেলা করে, এমনিতে আমার কেউ ভালো পায় না। আল্লাহ যেই নবীরে বানাইলে আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু ভালাইতেন না, ওই নবীরা আমি রাতের মধ্যে পাঠাইন, তাহলে আমি রাত গৌরবান্বিত হয়ে যাব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি দেখার জন্য রাত এবং দিন যখন নাকি আল্লাহর কাছে এই দরখাস্ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাত এবং দিনের দরখাস্তকে কবুল করিয়া আমার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এমন একটা সময়ের মধ্যে পাঠাইলাম, না দিন না রাত, অর্থাৎ সুবে সাদিকের সময় পাঠাইলাম, যেটাকে দিনও ধরা যায় না, আবার কি রাত্রেও ধরা যায়। আল্লাহ নবীর মা আমেনা যখন বললেন ভাগ্য গুণ পেয়েছিলাম, ছেলে কি হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমেনা,
তোমার ছেলেকে কেউ নিতে পারবে না, কারণ এর রক্ষণাবেক্ষণকারী হলাম আমি আল্লাহ। তামাম দুনিয়ার সমস্ত কুল কায়নাত সৃষ্টিকুলের সমস্ত মাখলুকাতেরা আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি, মালিক যেই নবীর না বানাইলে আসমান জমিন বানাইতেন না, যেই নবীর না বানাইলে কুল কায়নাত বানাইতেন না। আল্লাহ গো, ওই নবীর যেদিন দুনিয়ার মধ্যে পাঠাইবেন, ওই নবীজিকে আমরা একটা নজর দেখতে চাই। আল্লাহ আমি তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের দোয়াকে কবুল করে নিলাম। তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত সৃষ্টি করে দেখানোর জন্য পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পশ্চাৎ থেকে পশ্চাৎ পর্যন্ত আল্লাহর নবীকে ফেরেশতার মাধ্যমে দিয়ে পাঠিয়ে দিলাম। আমার নবীকে তামাম সৃষ্টি করে দেখাইয়া আবার তোমার ঘরে আমিনার ঘরে আমার বন্ধু প্যারে হাবিবকে ফিরায় দেব। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন খানায় কাবার কাছে। ওই সময় তো খানায় কাবার মুতুল্লি ছিলেন কে? আব্দুল মুত্তালিব। উনি খানায় কাবার কাছে দাঁড়াইয়া শুনেন খানায় কাবার দেওয়াল কথা বলে। কে কথা বলে? দেয়ালে কথা বলে। দেয়ালে ডাক ডাকে, মক্কার মানুষেরা শোনো, যেই নবী দুনিয়াতে আগমন করলে পরে আল্লাহর গোলামি কায়েম হয়ে যাবে, যেই নবী দুনিয়ার জগতে আগমন করলে এই খানায় কাবা বুতমুক্ত হবে, ওই নবী আব্দুল্লাহর বিবি আমিনার ঘরে আগমন করেছে। আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেলেন যে দেওয়ালেও কথা বলে। উনি এইভাবে উকি দেয়া খানায় কাবার দরওয়াজা দিয়ে তাকায় দেখলেন যে খানায় কাবার ভিতরে 360টি মূর্তি ছিল। সবগুলা মূর্তি পইরা গেছে, এক একটার পাও ভাঙছে, এক একটার হাত ভাঙা, সবগুলা মূর্তি পইরা গেছে। আল্লাহ বুঝাই দিয়েছেন যে হক এসে গেছে, বাতিল পড়ে গেছে। আব্দুল মুত্তালিব বাড়িতে যাইয়া নাতিকে কোলে নিলেন। নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে নিয়া খানায় কাবার মধ্যে গেলেন। যাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে আরম্ভ করলেন। যাইয়া আব্দুল মুত্তালিব বিশ্ব নবীজির একটা নাম রেখেছিলেন, যেই নামটা হলো মুহাম্মদ। কি নাম রেখেছিলেন? মুহাম্মদ। আজকে আমাদের সমাজে এমন মুসলমান আছে যারা নবীজির নামটাও পর্যন্ত কি জানে না। নবীজির নাম কি ছিল? মুহাম্মদ। দাদার নাম আব্দুল মুত্তালিব, মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, নানার নাম ছিল ওয়াহাব, ওয়াহাব ইবনে আব্দ মানাফ। নানির নাম কি বলতে পারবেন? বলতে পারবেন? কেউ পারবেন না। বাররা বিনতে আব্দুল উজ্জা। তাহলে নবীজির বংশ পরিচয় আমি জানলাম না, আর খালি নবীজির জন্য পাগল, নবীজির জন্য পাগল বলে বলে ডাকে। নবীজির দাদা নবীজির নাম রেখেছিলেন মুহাম্মদ। নবীজির নাম কি শুধু মুহাম্মদই ছিল? হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেন ক্বালা লি খামসাতু আসমাইন। নবীজি বলেন আমার 5টি নাম রয়েছে। আনা মুহাম্মদ। এক নাম্বার কি? মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, অর্থাৎ আল্লাহর পরে এই জমিনের সৃষ্টি কুলের মধ্যে আল্লাহর প্রশংসার পরে যার প্রশংসা সবচেয়ে বেশি করা হয় তার তিনি কে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন ওয়া আনা আহমদ। আমার নাম হলো আহমদ। আহমদ হইল যিনি প্রশংসা করেন। সবচাইতে বেশি প্রশংসা আল্লাহর কে করেছিলেন? নবীজি। আল্লাহর নবী বলেন ওয়া আনাল মাহি। আমি নবীজির নাম হলো মাহি, অর্থাৎ নিশ্চিহ্নকারী। আল্লাযী ইয়ামুল্লাহু বিল কুফর। নবীজি বলেন আমার নাম মাহি, নিশ্চিহ্নকারী, অর্থাৎ হলো আমি বিশ্ব নবীজি হইলাম কুফরকে নিশ্চিহ্নকারী। নবীজি কি নিশ্চিহ্নকারী? কুফরকে নিশ্চিহ্নকারী।
ওয়া আনাল হাশির, নবী বলেন আমার নাম হলো হাশির। হাশির অর্থ নবীজি বলেন আল্লাযী ইয়াহশুরুন নাস, কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নবীজি বলেন আমি বিশ্ব নবীজিকে কবর থেকে ওঠানো হবে। আমি বিশ্ব নবীকে উঠাইয়া ময়দানে মাহশরে যখন নেওয়া হবে, আমি বিশ্ব নবীজির পিছনে পিছনে সমস্ত উম্মতদেরকে, সমস্ত বান্দাদেরকে হাশরের ময়দানে উঠানো হবে। অর্থাৎ আমি নবীজির নাম হলো ওয়া আনাল হাশির, একটা নাম হলো হাশির, অর্থাৎ আমি বিশ্ব নবী সর্বপ্রথম হাশরের ময়দানে উঠব। আলা কদামি ওয়া আনাল আকিব, আল্লাহর নবী বলেন ওয়া আনাল আকিব, আর এক নাম হলো নবীজির আকিব। অর্থাৎ নবী বুঝাইতে চাইলেন আকিব মানে হলো আমি বিশ্ব নবী হইলাম শেষ নবী, আমি বিশ্ব নবীজির পরে আর কোনো নবীজি আসবে না। নবীজি বলেন কি আমি হইলাম শেষ নবী, আখিরি নবী। নবীজির আরো অনেক নাম রয়েছে, এটা হাদিসের মধ্যে 5টা নাম বললাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই নাম মুহাম্মদ নবীজির দাদা আব্দুল মুত্তালিব রেখেছিলেন। নবীজি আস্তে আস্তে মায়ের কাছে বড় হইতে আরম্ভ করলেন অল্প দিন। এবার নবীজির লালন পালন কিভাবে হবে? মক্কায় একটা প্রচলন ছিল যে ওনাদের সন্তানরা যখন জন্ম নিত তখন তারা গ্রামের মধ্যে পাঠিয়ে দিত। অর্থাৎ শহরের মধ্যে বিভিন্ন অঞ্চলের মানুষ, বিভিন্ন জেলার মানুষ, বিভিন্ন গ্রাম অঞ্চলের মানুষেরা বসবাস করে, এক একজনের এক এক ভাষা, তাই ভাষার কোনো কি নাই, কোনো মিল নাই, এই জায়গায় সংস্কৃতও শিখতে পারে না। তাই মক্কার মানুষদের কাছে একটা প্রচলিত ছিল তাদের সন্তানদেরকে তারা গ্রামে পাঠিয়ে দিত, যে গ্রামের ভাষা ছিল খুব সুন্দর, যেখানে গেলে সুস্থ সংস্কৃতি শিখতে পারবে। আর তায়েফের একটা গোত্র ছিল সাদ গোত্র, এই সাদ গোত্রের যাকাত ছিল, তারা মক্কা থেকে সন্তান আইনা আইনা লালন পালন করত। আর যারা লালন পালন করত তাদেরকে কিছু কি দেওয়া হতো, মুনাফা দেওয়া হতো। নবীজিকে কে লালন পালন করলো? নবীজির দুধনা আলেমাতুস সাদিয়া, সাদ গোত্রের যাকাত ছিল, তারা মক্কা থেকে মানুষ আইনা লালন পালন করত, তাদেরকে মুনাফা দেওয়া হইতো। আলেমাতুস সাদিয়া বলেন আমি যখন নাকি রওনা হয়ে গেলাম মক্কা থেকে সন্তান আনবো, দুর্ভিক্ষের কারণে উট কিংবা গাদার মধ্যে আমরা রওনা হবো, এমন দুর্ভিক্ষ তায়েফে, উটগুলা খাবার নাই, না খাইতে খাইতে নিশুক্তি হয়ে গেল। উনি আর উনার স্বামী যে উট কিংবা গাদার মধ্যে উইঠা রওনা হয়ে গেলেন মক্কা, আমাদের মক্কার দিকে সন্তান নিয়ে আনার জন্য। যেই মাত্র রওনা হইলেন আলিমাতুস সাদিয়া বলেন আমার উটটা এমন দুর্বল যে সমস্ত মহিলারা আমি আলিমাতুস সাদিয়ার আগে মক্কায় পৌঁছে গেল। তারা মক্কায় পয়সা সমস্ত ধনীদের ছেলেগুলারে তারা নিয়ে এসে পড়ছে। আর যখনই যায় গিয়া শুনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বাবা নাই, এতিম সন্তান, তখন তাকে কেউ কোলে নেয় না, কারণ তার বাবা নাই, তাকে লালন পালন করলে কেউ মুনাফা দিবে না। এই বইলা বইলা তারা এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবীজির কাছ থেকে গুইরা গুইরা চলে আসে। যখন হালিমাতুস সাদিয়া গেলেন, আর হালিমাতুস সাদিয়াকে মানুষ সন্তান দেয় না, দুর্ভিক্ষের কারণে ওনার ওনার স্তনের মধ্যে, বুকের মধ্যে দুধ ছিল না, এজন্য হালিমাতুস সাদিয়াকে কেউ সন্তান দেয় না। লাশ ফলে গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন স্বামীর সঙ্গে পরামর্শ করলো যে আমাদেরকে কেউ সন্তান দেয় না, আর এই ছেলেকে কেউ নেই না, কারণ তার বাবা নাই, যদি তাকে লালন পালন করে তার কি মুনাফা পাবে না, এই জন্য তাকে কেউ নেই না। যেহেতু আমাদেরকে কেউ সন্তান দেয় না আর এই সন্তানকে কেউ নেই না, আসুন আমরা এই সন্তানকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাই। হালিমাতুস সাদিয়া বলেন আমি যখন নাকি আমার দুধ ছেড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম,
আমি আলেমার বুকের মধ্যে কোনো ধরনের দুধ ছিল না। একটা সন্তান ছিল আব্দুল্লাহ নামে, ওই আব্দুল্লাহ দুধ পান করতে পারে না তৃপ্তি সহকারে। যখন নাকি আমি বিশ্ব নবীকে কোলে নিলাম, সঙ্গে সঙ্গে আমি আলেমাতুস সাদিয়ার বুকের মধ্যে দুধ আসতে আরম্ভ করেছে। আলেমাতুস সাদিয়া বলেন, আমি তাকায় দেখি আমার যে উটটা দুর্বল ছিল, যার উলানের মধ্যে কোনো দুধ ছিল না, আমি তাকায় দেখি আমার এই দুর্বল উটের উলানের মধ্যে দুধ ভর্তি। যে উলান শুকনা ছিল এখন দুধে ভরপুর। আলিমা বলেন, আমি যখন নাকি আমার ওই দুধ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তায়েফের দিকে রওনা হব, আমি যখন নাকি উট কিংবা গাদার মধ্যে উঠলাম, উঠা আমার স্বামীকে আমি সামনে বসাইলাম আর নবী মুহাম্মদকে আমি মধ্যখানে বসাইয়া আমি আলেমা পিছনে বসলাম। বৈশা যখন নাকি আমরা উট কিংবা গাদার যখন নাকি চাবুক দিয়া বাইরায়, কিন্তু ওই উট এক পাও পরিমাণ আগায় না। ওটা আল্লাহর কাছে দরখাস্ত করে, মালিক আমার জবান খুলে দাও, তোমার আলিমাকে আমি একটা জবাব দিতে চাই, আমার মনের কথাটা বলতে চাই। আল্লাহ ওটের দরখাস্ত কবুল করে ওটের জবান খুলে দিলেন। ওট এবার ডাক দেওয়ার আলেমা শুনো, আমার যদি বাইরাইতে মক্কা আর তায়েফের চাবুক যদি শেষ করে দাও, বাইরাইতে আমি ওট দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে পারে, কিন্তু একটু চুল পরিমাণও আগাবো না। কারণ কি জানুনি, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু বানাইতেন না। ওই নবীকে তোমার স্বামীর পিছনে বসাইয়া আমি উঠতে যদি বাইরাও, আমি উঠ বিন্দু পরিমাণও আগাবো না। আমার নবীজি কি পশুরও চিনত, কারা চিনত? নবীজির যখন 8 বছর, আল্লাহ নবীজি পাহাড়ের কিনারে যাইয়া নবী কাঁদে, আর আবু জাহেল সে ঘোড়া নিয়ে পাহাড়ের দিক দিয়ে যায়। তাকে দেখে ভাতিজা মুহাম্মদ পাহাড়ের কিনারে বৈশা কাঁদে, প্রভু জন্মের আগে বাবা হারাইলাম, জন্মের পর বেশি দিন না বলে ডাকতে পারলাম না, মাও হারাইলাম। আল্লাহ গো, আমার কোনো ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই, কিন্তু এমন দায়িত্ব আমার উপর অর্পণ করেছে, আয় আল্লাহ বুঝতে পারি নাই। বিশ্ব নবী যখন বলে বলে কান্দেন, আবু জাহেল বিশ্ব নবীজির কাছে যাইয়া বলেন, ও ভাতিজা মুহাম্মদ, কাইদা কোনো লাভ নাই, আসরে ভাতিজা তোমার নিয়ে আমি মক্কায় চলে যাব, তোমার বাড়ির মধ্যে নিয়ে পৌঁছাইয়া দিব। নবীজি বলেন, না রে আবু জাহেল, আমি যাব না। আল্লাহ নবীকে জোর কইরা আবু জাহেল যখন নাকি উট কিংবা গাধার মধ্যে উঠাইলো, আবু জাহেল আবার সামনে বসলো, আমার নবীজিকে পিছনে বসাইয়া আবু জাহেল লাগাম ধরে ধরে চাবুক দিয়া বাইরায়, কিন্তু উট বিন্দু পরিমাণও আগায় না। উঠে এবার দুইটা পাল্লার দিকে দিয়া আসমানের মালিকের কাছে কি যেন আকুতি মিনতি করে আল্লাহর কাছে বলে, আসমানের মালিক আমার জবান খুলে দাও, বিশ্ব নবীর শত্রু তোমার শত্রু মুহাম্মদুর রাসূলুল্লাহর শত্রুকে আমি জবাবটা দিয়ে দাই। আল্লাহ উটের জবান খুলে দিলেন। উট এবার ডাক দেখে, আবু জাহেল তুই জানোস না আমার বিনে কাকে নিয়েছোস? এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে না বানাইলে আল্লাহ আসমান জমিন কোনো কিছু বানাইতেন না। ওই মুহাম্মদের পিছনে রাইখা তুই আল্লাহর দুশমন আবু জাহেল সামনে বৈশা যদি আমি উঠে বাইরাইতে যদি কিয়ামত পর্যন্ত যদি বাইরাস, আমি উট মরতে পারি, কিন্তু মুহাম্মদ পিছে থাকা অবস্থায় আমি উট চুল পরিমাণও সামনে আগাবো না। তখন নবীজিকে সামনে বসাইয়া আবু জাহেল পিছনে বসলো। আবার উট এমন ভাবে আগাইতে আরম্ভ করলো,
সামনে কোনো টিলা পড়লে লাফায় লাফায় যায়। আবু জাহেল লাগাম টান দেওয়ার কয়ের গদা আস্তে আস্তে দৌড় দে, কখন জানি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। উঠ এবার জবাব দে, গাদা কিংবা উঠ এবার জবাব দে। আবু জাহেল রে, জীবনে কল্পনা করি নাই আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার উপরে উঠবে। ভাগ্য গুণে পেয়েছি, পরব না মরব সেটারই খবর নাই, লাগাম টেনে আর কোনো লাভ নাই। হালিমাতুস সাদিয়া বলেন আমার ওটা আমাকে জবাব দেয়। যদি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সামনে বসানো না হয় তাহলে আমি চুল পরিমাণও আগাবো না। যেই মাত্র আল্লাহর নবী বিশ্ব নবীকে সামনে বসাইলেন, উট কিংবা গাদা এমন গতিতে দৌড়তে আরম্ভ করলো। হালিমাতুস সাদিয়া বলেন আমি যে সমস্ত মহিলাদের সঙ্গে আসছিলাম তারা একদিন আগে ওই মক্কা থেকে তায়েফে রওনা হয়েছে। আমি একদিন পরে রওনা হলাম মুহাম্মদকে নিয়ে। একদিন পরে রওনা হয়েও আমি হালিমাতুস সাদিয়ার ওই দুর্বল উট দিয়া একদিন পরে রওনা হইয়া তাদের একদিন আগে আমি উপস্থিত হইলাম। কিসের বরকত? এটাই হলো ওয়ালাদাতুন নবী, দালাইলুন নবী, নবীজির দলিল। হালিমাতুস সাদিয়া বলেন আমি যখন নাকি নবী মুহাম্মদকে নিয়ে গড়ে গেলাম, আমার যে ছাগলের পাল ছিল তাদের উলানে কোনো দুধ নাই, উটের উলানে দুধ নাই। কিন্তু নবীজিকে গড়ে নেওয়ার সাথে সাথে দেখি আমার ছাগলের উলানগুলা আর উটের উলানগুলা দুধে ভরপুর। নবীজির মা হালিমাতুস সাদিয়ার উট আর ছাগলগুলা যেই জায়গায় রাখে তায়েফের মানুষেরা বলে আমাদের উটের উলানে দুধ নাই, ছাগলের উলানে দুধ নাই, কিন্তু হালিমার উটের উলানে দুধ ভর্তি, ছাগলের উলানে দুধ ভর্তি। ঠিক আছে, হালিমাতুস সাদিয়ার উট বকরিগুলা যেই জায়গায় রাখালি করে আমাদের উট বকরিগুলো সেই জায়গায় এনে রাখালি করব। এই জায়গায় রাখালি করে কিন্তু উলানে দুধ নাই। কার বরকত? হালিমাতুস সাদিয়ার উটের আর ছাগলের উলানে যে দুধ, এটা ঘাসের বরকত না, এটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। নবীজির দুধ ভাই ছিল আব্দুল্লাহ। নবীজি যখন নাকি দুধ না হালিমার স্তনের দুধ পান করেন, নবীজি একটা দুধ পান করার পরে এক স্তনের দুধ পান করে আরেক স্তনে যখন হালিমাতুস সাদিয়া মুখ নিয়ে লাগায় বিশ্ব নবীজি আর পান করেন নাই। ইনসাফ, কেমন ইনসাফ ওয়ালা নবী, শিশুকাল থেকে ইনসাফ ওয়ালা। অর্থাৎ নবী বুঝাইতে চান যে একটা স্তন আমার বাটে আর একটা স্তন আমার ভাই আব্দুল্লাহর বাটে। আজকে সেই ইনসাফ ওয়ালা নবী, আদর্শ ওয়ালা নবীকে নিয়ে কটূক্তি করা হয়। আজকে নাস্তিক বেঈমানেরা বলেন নবীজির আদর্শ নাকি ছিল জঙ্গিবাদী আদর্শ। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমার সেই আদর্শওয়ালা নবীকে নিয়ে ভারতের মুম্বাই এক নাস্তিক কটূক্তি করেছে। যেই নবীজিকে আমরা কলিজার চাইতে বেশি মহব্বত করি সেই নবীজিকে নিয়ে ভারতের মুম্বাই এক নাস্তিক কটূক্তি করেছে। আমরা ভারতের নরেন্দ্র মোদীকে জানিয়ে দিতে চাই যে নবীজিকে কটূক্তি করার দ্বারা বিশ্বের আনাচে কানাচের 190 কোটি মুসলমানের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? হে নরেন্দ্র মোদী, আমরা বাংলার জমিন থেকে 190 কোটি মুসলমানের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, যদি এই মুম্বাইয়ের এই নাস্তিককে যদি সরাসরি ফাঁসির কাস্টে ঝুলিয়ে না দেওয়া হয় তাহলে 190 কোটি মুসলমানের অন্তরের আগুন নিভবে না। যদি 190 কোটি মুসলমানের অন্তরের আগুনকে নিভাতে হয় তাহলে এই মুম্বাইয়ের নবীজিকে নিয়ে কটূক্তিকারী এই নাস্তিককে সরাসরি ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। সেই সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মুসলমানেরা পূর্ব থেকে নিয়ে নবীর ইজ্জতের হেফাজতের জন্য রক্ত জড়িয়ে আসতেছে। ঠিক কিনা বলেন? আপনারা জানেন 2013 সালে শাপলা চত্বরের মধ্যে বাংলাদেশ
বাংলাদেশের তৌহিদি মুসলিম জনতা রক্ত জড়িয়েছে, তাদের কোনো লোভ ছিল না, ক্ষমতার লোভ ছিল না। কি বলেন, শাপলা 70 কেউ ওলামায়ে কেরামের ডাকে বাংলার তৌহিদি জনতা মুসলিমরা কি ক্ষমতা লোভের জন্য গিয়েছিলেন? এই 2013 সালে মানুষকে পাখির মতন গুলি করে রাতের নির্ঘুমে হাজার হাজার মানুষ, হাজার হাজার মায়ের বুক খালি করে তাদেরকে শহীদ করেছে। আমাদের কোনো উদ্দেশ্য ছিল না যে আমরা রাজপথ দখল করব। এই বাংলার জমিনের মুসলমানদের একটাই উদ্দেশ্য ছিল আমার নবীজির ইজ্জতের হেফাজতের আইন এই দেশে চালু করা। অর্থাৎ আমার নবীজিকে নিয়ে যে কটূক্তি করবে, আমার নবীকে নিয়ে যে ব্যঙ্গ করবে, এই বাংলার জমিনে তাকে সরাসরি মৃত্যুর দণ্ডের আইন পাশ করতে হবে। আমরা পাইলাম না, এর জন্য আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি আন্দোলন করে গেছেন, আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহি আলাইহি আন্দোলন করে গেছেন, নূর হুসাইন কাসিমি আন্দোলন করে গেছেন, হবিগঞ্জের আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহমতুল্লাহি আন্দোলন করে গেছেন। নবীজির ইজ্জতের হেফাজতের জন্য বাংলাদেশের মধ্যে এমন একটা আইন চায় যে নবীজির ইজ্জতকে নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকে সরাসরি মৃত্যুদণ্ড দিতে হবে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবদার জানাই যে আপনি কমপক্ষে এই আইনটা করে যান যে বাংলার জমিনে যদি কোনো মুসলমান, কোনো নাস্তিক যদি আমার নবীকে নিয়ে কোনো বেঈমান যদি কটূক্তি করে, এই নাস্তিক আর বেঈমানকে সরাসরি ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। আমরা জানি ডক্টর ইউনূস সাহেব তিনি মুসলমান, আমাদের প্রাণের দাবি উনি এই আইনটা উনি থাকাকালীন সময়ে আইনটা পাশ করে যাবেন, এটা আমাদের প্রাণের দাবি। আল্লাহ তাআলা ওনার মাধ্যমে এই দেশের মধ্যে ইসলামকে কায়েম করে দেখ, সকলে বলেন আমিন। তাহলে আমার নবী ছিলেন ইনসাফ ওয়ালা নবী। ওই নবীজি এক স্তনের দুধ পান করেন, আরেক স্তনের দুধ পান করেন না, কারণ কি যে আমার ভাই পান করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে মাই হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে লালিত পালিত হইতে আরম্ভ করলেন। 2 বছরের মেয়াদ ছিল যে উনি দুধ পান করাবেন। 2 বছর পরে হালিমাতুস সাদিয়াও এরপরেও সন্তানকে বিদায় করতে চান না, কারণ যে সন্তানের দ্বারা ঘরের মধ্যে এত বরকত, উনি কি চান যে ওনার ছেলেকে বিদায় করে দেন? যাইয়া আমিনার কাছে আবদার দিল, আমিনা আর 2 বছর আমি লালন পালন করতে চাই। আমির আব্দুর শুনে আবার হালিমাতুস সাদিয়ার কাছে দিলেন। নবীজি বিশ্ব নবী ওনার দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে ছাগল রাগালিতে যায়। একদিন আব্দুল্লাহ ঈসা বলেন, ও মা হালিমাতুস সাদিয়া, আমি দেখেছি 2টা লম্বা পোশাক পরিহিত 2টা মানুষ আয়েশা আমার দুধ ভাই মক্কার ভাই মুহাম্মদের বুকটাকে কে যেন ছিঁড়ে অপারেশন করে দিয়েছে। এটা আল্লাহ কোরআনে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবীজি, আমি কি আপনার বক্ষকে বিদীর্ণ করি নাই গো নবীজি? এইভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হালিমাতুস সাদিয়ার ঘরে লালিত পালিত হইতে আরম্ভ করলেন। এক পর্যায়ে নবীজিকে মায়ের কাছে হস্তান্তর করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মায়ের কাছে বেশি দিন লালিত পালিত হইতে পারেন নাই। অল্প দিনের মধ্যে আল্লাহর নবীর মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পক্ষকে আল্লাহ অপারেশন করে দুনিয়ার খেলার মনোযোগ উঠায় দিলেন। বিশ্ব নবী মাঝে মধ্যে যাইতেন, মানুষদের খেলাগুলা গিয়ে দেখতেন। একদিন আল্লাহর নবী মানুষদের খেলা দেখতে গেলেন। বিশ্ব নবী বাড়িতে আসেন নাই, নবীর মা আমিনা এবার খেলার মাঠে যাইয়া দেখে আল্লাহর নবী বিশ্ব নবী ইয়াতিম নবী 2টা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কাঁদে। নবীজির মা আমিনা বলেন, এ বাবা মুহাম্মদ, তোমার কে আক্রমণ করেছে যে তুমি কাঁদো? নবীজি বলেন, না, আমাকে কেউ আক্রমণ করে না। ও আমি দেখে আসতেছি, আমি প্রায় দিন খেলার মাঠে আসি, সমস্ত শিশুদেরকে তাদের বাবার আয়েশা তাদেরকে আব্বা আব্বা বলে কুলে কইরা নিয়ে যায়। রে মা, জন্মের পর থেকে পর্যন্ত দেখলাম না আমার বাবা আমারে কোনোদিন আব্বা বলে কোলে নিতে। আল্লাহর নবীর মা আমিনা বলেন, বাবা মুহাম্মদ, তোর বাবা দুনিয়ার জগতে তুমি পদার্পণ করার আগে বিদায় নিয়ে চলে গেলেন। নবী যে আবার মায়ের কাছে আবদার দেয়, মা
চায়। নবীজি যখন এই আবদার দিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বিশ্ব নবী আর বাদে উম্মে আইমানদেরকে নিয়ে এবার উট কিংবা সোয়ারির মধ্যে হইয়া আল্লাহর নবীর মা বিশ্ব নবীজিকে নিয়ে বিশ্ব নবীজির বাবার কবর আব্দুল্লাহর কবরের কাছে যাইয়া মা দেখাই দিলেন, ও বাবা মুহাম্মদ, ওই যে তোমার বাবার কবর। বিশ্ব নবীজি বাবার কবরের মধ্যে যাইয়া চেহারাটা উপর করিয়া বইরাইয়া কান্দে, আব্বা জন্মের আগে আমার এতিম করে চলে গেলেন, আপনাকে কোনোদিন আব্বা বলে ডাকতে পারি নাই। বিশ্ব নবী এইভাবে যখন কান্না করেন, হঠাৎ নবীজি তাকায় দেখেন আল্লাহ নবীজির মা উনিও ছটপট করে যেন পড়ে গেছেন জমিনের মধ্যে। নবীজি যখন নাকি গেলেন, আল্লাহ নবীর মা আমেনা ডাকে ডাকে বলেন, ও বাবা মুহাম্মদ, আমার বুকের মধ্যে প্রচন্ড ব্যথা বাবা, মনে হয় আমি দুনিয়ার জগতে বাঁচব না। এক পর্যায়ে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরপরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাদার কাছে লালিত পালিত হইতে আরম্ভ করলেন। দাদাও বিদায় হয়ে গেলেন, পরে বিশ্ব নবীজি চাচার কাছে লালিত পালিত হইতে আরম্ভ করলেন। এইভাবে যাইতে যাইতে সংক্ষিপ্ত হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে বসবাস করতে আরম্ভ করলেন। নবীজির সিরাতুন নবীজির জিন্দেগিটাকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্বাবলান নবুওয়া আর একটা হলো বাদান নবুওয়া। নবীজি নবী হওয়ার আগে 40 বছর, নবীজি নবী হওয়ার পরে 23 বছরের জিন্দেগি, আবার 23 বছরের জিন্দেগির মধ্যে হলো বাদাল হিজরত, ক্বাবলাল হিজরত। ক্বাবলাল হিজরত 13 বছর, বাদাল হিজরত হলো 10 বছর। ক্বাবলাল হিজরত 13 বছর ছিল মক্কার জিন্দেগি, আর বাদাল হিজরত 10 বছর ছিল মদিনার জিন্দেগি। এইভাবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই সিরাতুন নবীর আলোচনা হলো, সংক্ষিপ্ত হলো এই 63 বছরের জিন্দেগি আল্লাহর নবী বিশ্ব নবীজি হায়াতে জিন্দেগি পেয়েছিলেন। এটা হলো নবীজির সংক্ষিপ্ত আকারে এই 2 জুম্মা আমরা শুনলাম যে এটা কি নবীজির সিরাতুন নবী, অর্থাৎ কি নবীজির জীবন আদর্শ। এবার আসুন আমরা আয়াতটা 2 মিনিটে শেষ করে দিই, কষ্ট হবে আপনাদের যেহেতু আলোচনা শেষ। এটাই আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষেরা শোনো, নবীজির জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। ওই যে নবীজি ছোটবেলা থেকে আদর্শ শিখিয়ে গেছেন আমাদেরকে। এই যে স্তনের দুধ একটা পান করেন আর একটা পান করেন, এই আদর্শকে শিক্ষা দিয়েছেন। নবীজি বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজির সিরতে রয়েছে, নবীজির জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কাদের জন্য উত্তম আদর্শ হবে? আল্লাহর নবী বলেন, আমি আলম তাদের জন্য মডেল। তোমার জীবনে আমি নবীজিকে মডেল বানাইতে হলে আমি নবীজি তোমার জীবনটা কেমন মডেল হবে, তোমার জীবনটা কেমন ভাবে শান্তিময় জীবন হবে। আমার নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন তেমনি আপনি রাষ্ট্র পরিচালনা করবেন তেমনি। আমার নবী ঘুমাইছেন যেমনি আপনি ঘুমাইবেন তেমনি। আমার নবী দাড়ি রেখেছেন যেমনি আপনি রাখবেন তেমনি। আমার নবী পোশাক পরিধান করেছেন যেমনি আপনি পরিধান করবেন তেমনি। আমার নবী ঘুমিয়েছেন যেমনি আপনি ঘুমাবেন তেমনি। আমার নবী খাবার খান যেমনি আপনি খাবার খাইবেন তেমনি। আমার নবী পরিবার চালাইছেন যেমনি আপনার পরিবার চালাইবেন তেমনি। আমার নবী বিবাহ করেছেন যেমনি আপনার জীবনেও বিবাহ শাদী করবেন তেমনি। যদি এই নবীজির ওই সমস্ত আখলাক, নবীজির সমস্ত জীবনের সব আদর্শকে যদি নিয়ে জীবনটা গঠন করতে পারো, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই বান্দারা আমি বিশ্ব নবীর সঙ্গে জান্নাতে যাবে। নবী হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই নবী আমি নবীজির সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো, আর যে আমি নবীজিকে মহব্বত করলো ওই ব্যক্তি আমি নবীজির সঙ্গে জান্নাতে যাবে। তাহলে নবীজির সঙ্গে যদি জান্নাতে থাকতে হয়, নবীর সাথে যদি জান্নাতে থাকতে হয়, নবীজির সুপারিশ যদি পেতে হয়, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, রাষ্ট্র থেকে নিয়ে পরিবার জীবন পর্যন্ত প্রত্যেকটা কাজে নবীজির আদর্শকে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেন প্রত্যেকটা কাজে নবীজির আদর্শকে অনুসরণ করে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।